চেষ্টা করছে, যারা আমাদের পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদেরকে মারছে, খুন করছে, তাদের বিরুদ্ধে লড়াই করুন। আর সেই দাঙ্গাবাজ বিজেপিকে যারা আমাদের পশ্চিমবঙ্গে জায়গা করে দিয়েছে, তাদের বিরুদ্ধেও লড়াই করুন। এর আগে পশ্চিমবঙ্গে দাঙ্গা হতো না। আমরা জানি যখন বাবরি মসজিদকে ভাঙা হয়েছিল, গোটা ভারতবর্ষ জুড়ে কিভাবে দাঙ্গা পরিস্থিতি তৈরি হয়েছিল। কিন্তু পশ্চিমবঙ্গে বামপন্থীদের সরকার ছিল, সেই বামপন্থীদের সরকারের এই ক্ষমতা ছিল বলার যে দাঙ্গাবাজরা যদি দাঙ্গা করতে আসে মাথা ভেঙে গুড়িয়ে দেওয়া হবে। কিন্তু বর্তমানের সরকারের সেই ক্ষমতা নেই, সেই দক্ষতা নেই। তাই একাধিক ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে আমরা দেখতে পাচ্ছি কিভাবে দাঙ্গা লাগিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, কিভাবে আমাদেরকে ভাগ করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমরা বলছি সেইগুলোর বিরুদ্ধে আমরা লড়াই করতে নেমেছি। আমাদের যে সমস্ত পরিযায়ী মজদুর শ্রমিক রয়েছেন, তারা যে অন্য রাজ্যে চলে যান, তারা এই রাজ্যে কাজ পান না, তাদের বাবা মারা এই পশ্চিমবঙ্গে একা থেকে যান। সেই বৃদ্ধ বাবা মাদের কসম, সেই বৃদ্ধ বাবা মাদের কসম, তাদের ছেলে মেয়েদেরকে পশ্চিমবঙ্গে কাজ দিয়ে পশ্চিমবঙ্গে ফিরিয়ে আনার দায়িত্ব আমাদের বামপন্থীদের। যদি আপনারা আমাদেরকে দায়িত্ব দেন, সেটার জন্য আমরা লড়াই করছি। আমরা বলতে চাইছি, আপনার আমার কারোর ঘরে কোটি টাকা নেই, আমরা সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ লড়াই করতে নেমেছি। তাহলে যারা নিজেদের পকেট ভরানোর কথা বলে, যারা নিজেদের পরিবারের পকেট ভরানোর কথা বলে, শুধুমাত্র গরিব মানুষের কথা বলে না, খেটে খাওয়া মানুষের কথা বলে না, তারা কি করে আমাদের সরকারটা চালাবে? তারা কি করে আমাদের কথা বলবে? আমাদের ছেলে মেয়েদের চাকরি শিক্ষা নিয়ে কথা বলবে, আমাদের স্বাস্থ্য নিয়ে কথা বলবে? তাদের বিরুদ্ধে লড়াই করতে আমরা নেমেছি। আমরা বলছি, আমাদের এই পশ্চিমবঙ্গ আসলে এমন এক সম্প্রীতির জায়গা, যেখানে রবীন্দ্রনাথ পড়েছি আমরা ছোট থেকে, নজরুলও একসাথে পড়েছি আমরা ছোট থেকে। আমরা জানি সম্প্রীতি মানে কি। আমরা জানি ঈদের দিনে বন্ধুর সাথে সেমুই ভাগ করে নেওয়া, আমরা জানি দুর্গাপুজোর দিনে একসাথে বন্ধুদের সাথে প্যান্ডেল গড়া। সেই পশ্চিমবঙ্গকে আমরা ভাগ হতে দিচ্ছি না। সেই পশ্চিমবঙ্গকে যারা ভাঙতে আসছে, তাদেরকে বানের জলে ভাসিয়ে দিন, তাদেরকে শেষ করে দিন এই পশ্চিমবঙ্গ থেকে। আমরা বলতে চাইছি, এই পশ্চিমবঙ্গে আসলে ওরা জাতের নামে আমাদের ভাতের লড়াইটাকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে। এই পশ্চিমবঙ্গকে আমরা ভাগ হয়ে যেতে দেব না, দিচ্ছি না। সেটার জন্য আমাদের লড়াই। আমরা লড়াই করতে নেমেছি। আপনাদের সকলের দুয়ার আশীর্বাদ চাই। দেখবেন, লড়াই করবেন লাল ঝান্ডা কাঁধে নিয়ে। এই কথা বলে আমি আমার কথা শেষ করছি।